আল্লাহর কোরআনের আইন মানে না, মানে তো না। আমরা যারা মানতে বলি আমাদেরকেও সহ্য করে না। আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে ঈমান আছে না নাই? এটা কুফর, কুফর করলে ঈমান শেষ। তো তুই নামাজ পড়ে লাভ কি? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কে বলেছে? কোরআনের উপর বিশ্বাস আছে যে আল্লাহর বিধানের আলোকে ফয়সালা করবে না, বিচার করবে না, সমাজ রাষ্ট্র চালাবে না, সে ফাসিক, সে জালেম। আল্লাহ বলে সর্বশেষ সে কাফের। ঈমান যাওয়ার জন্য, কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার কোনো প্রয়োজন নাই। কোরআন এমন একটা কিতাব যে ব্যক্তি আর একটা অক্ষর স্বীকার করে তারও ঈমান থাকবে না। কেউ যদি বলে কোরআন 30 পারার মাঝে 29 পারা মানি, 1 পারা মানি না, তার ব্যাপারে সব আলেম বলবে সে কাফের। কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সব আলেম বলবে সেও কাফের। কেউ যদি বলে পুরা কোরআনে সব মানি, একটা অক্ষর মানি না, আলেমরা বলবে সেও কাফের। যে মোটেও মানে না সে যেমন কাফের, যে এক অক্ষর মানে না সেও সমান কাফের। এই দুই কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। ঈমান খুব সেনসিটিভ জিনিস, হুট করে চলে যাবে, অসতর্ক থাকবেন, উপায় নাই। আচ্ছা, আপনারা কি কাদিয়ানির নাম শুনেছেন? বাংলাদেশে কি কাদিয়ানি আছে? আছে? আচ্ছা, কাদিয়ানি কি নামাজ পড়ে না, মসজিদ নাই, রোজা রাখে না? যান আপনি ঢাকার বকশীবাজারে, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে কাদিয়ানীদের চমৎকার মসজিদ আছে। 5 ওয়াক্ত আযান হয়। কাদিয়ানী মসজিদের মুয়াজ্জিন কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া আমাদের মুয়াজ্জিনের মতোই চিৎকার দিয়ে আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কালেমা পড়লো, তাই বলে কাদিয়ানীর মুয়াজ্জিন মুমিন। কাদিয়ানী যখন নামাজ পড়ে তার নামাজের তাহিয়াতুর মাঝে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুয়াজ্জিন পড়ল, মুসল্লিরা পড়ল, সব কাদিয়ানী নামাজের ভিতরে কালেমা পড়ল। কিন্তু আমরা সব আলেম ফতোয়া দেই কাদিয়ানী মুমিন না কাফের। তো কালেমা পড়লে মানুষ আবার কাফের হয় কেমনে? তো কালেমা পড়লো কাফের হয় কেমনে? ঝামেলা হয়েছে এক জায়গায়। এই কোরআন মাজিদ পুরাটা অস্বীকার করা লাগে না, বরং এই কোরআন থেকে আপনি সামান্য অস্বীকার করবেন, ঈমান অঙ্কের মতো অঙ্ক। আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। আচ্ছা, 10 লাইনের লম্বা অঙ্কে 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হয়েছে, 10 নম্বরে কত পাবেন? কত পাবেন? আচ্ছা, 9.5 লাইন ঠিক হয়েছে, আধা লাইন ভুল হয়েছে, 10-এ কত? আরো বেশি হয়েছে। শুধু শেষে রেজাল্ট লিখতে যাইয়া লেখা দরকার ছিল 100, ভুলে 101 লিখছেন, কত পাইবেন? এটা অঙ্কের নিয়ম। কাদিয়ানী কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, বিশ্বনবী শেষ নবী, এটা মানে না। রাসূলকে বড় নবী মানে, বড় রাসূল মানে, সব মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, টুপি মানে, দাড়ি মানে, পাজামা মানে, পাগড়ি মানে, সব মানে। ডান পা দিয়া মসজিদে ঢোকা মানবে, বাম পা দিয়া বের হওয়া মানবে, দুরূদ শরীফ মানে। কি মানে না? একজন কাদিয়ানী আপনার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়ায়া বাইতুল মুকাররম মসজিদে আপনার সাথে জোহরের নামাজ পড়লো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি টেরই পাবেন না আপনার পাশে একটা কাফের দাঁড়াইয়া আছে। আপনি টেরই পাবেন না সে যে কাফের, কারণ তার নামাজ হুবহু আপনার মতো, সব।
ঝামেলা লাগাইছে এক জায়গায়, তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে। অথচ আল্লাহ 1400 বছর আগে বলছে নবী মুহাম্মদ শেষ নবী। আমার রাসূল বলছে আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন একটা ভুল করছে, তে কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? শয়তান আল্লাহর আদেশ মানে নাই কয়টা? মাগো কথা কয় না, কয়টা মানে নাই? ঈমান আছে না গেছে? কাদিয়ানী আল্লাহর একটা কথা, আল্লাহর একটা মেসেজ মানলো না, নবী মুহাম্মদ শেষ নবী, তারা কাফের। শয়তান আল্লাহর একটা অর্ডার মানলো না। আল্লাহ নিজে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের। এখন চোর ধরে হাত কাটো, এমন আদেশ কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন কাটছেন? বাংলাদেশের বয়স 52 বছর। এই দেশে চোর আছে না নাই? হাত কাটছেন কয়দিন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ওমর তো নিজের ছেলে আবু সামাকেও ছাড় দেন নাই। এখন বাংলাদেশে মদ আছে না নাই? 52 বছরে কয়দিন মানছেন? শয়তান মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? ও প্রিয় ভাই, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নে যে রাজা হয়, স্বপ্ন ভাঙ্গার পরে সে রাজা না প্রজা। তোর কথা না করলে মজা পাই না। স্বপ্নে দেখছে হে রাজা, কিন্তু স্বপ্ন ভাঙ্গার পরে কি? তা আপনি স্বপ্নে জান্নাতি ভাইবা লাভ নাই। ঈমান আমল যদি ঠিক না থাকে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। যারা কাদিয়ানী তারা মনে করে তারা ঠিক আছে, যারা শিয়া তারা মনে করে তারা ঠিক আছে, যারা জাবরিয়া, যারা মুতাজিলা, যারা কাদরিয়া, সবাই মনে করে সবাই ঠিক আছে, যারা আটরশি, যারা দেওয়ানবাগি, যারা মেজবান্ডারি, সবাই বলে ঠিক আছে। আসলে কি সবাই ঠিক? কাদিয়ানী কোরআন মাজিদের 4 অক্ষর মানলো না, খালিফ তামিম খাতামান নবিয়্যিন মানলো না, তাদের ঈমান শেষ। এবার একটু আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। কয়টা? আলা লাহুল খালকু ওয়াল আমরু। এখানে যে 15টা অক্ষর আছে, এতগুলো অক্ষর যদি কেউ না মানে ঈমান থাকবে না যাবে? এখন এটা বাংলাদেশের তো আমি লাখ লাখ নামাজিকে মানতে দেখি না। বাংলা অর্থ বললে বুঝবেন, বাংলা অর্থটা হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আলা সাবধান, লাহুল খালকু, তার জন্য সৃষ্টি, ওয়াল আমরু, আদেশের মালিক তিনি। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথাটা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার কথা? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার? এতগুলা লোক, আওয়াজটা কম হয় কেন ভাই? সৃষ্টিকার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? 52 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইনের পক্ষ থেকে আল্লাহর গোলাম কেমনে হইলেন? কেমনে আল্লাহর গোলাম হলেন? আপনি কি বলবেন? না হুজুর, আমি তো ব্রিটিশ আইনের পক্ষে না। তো ব্রিটিশ আইনের পক্ষে যদি আপনি না থাকেন, আপনি যারে ভোট দেন সে কি ব্রিটিশ আইনের পক্ষে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনিও ব্রিটিশ আইনের পক্ষে। ব্রিটিশরা চলে গেছে কত বছর আগে। আমার প্রিয় ভাইরা, যখন পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা হয়, কত সনে হয়েছিল? আরে কি 71 সালে তো বাংলাদেশ। 47 থেকে মাইনাস দেন, আজকে 2023, 80 বছরের কাছাকাছি হয়ে গেল। কোন ব্রিটিশ পাকিস্তানের ক্ষমতা ছিল না 80 বছরে। অথচ আল্লাহ কয় সরু ধরে হাত কাটো, আর আপনারা এখনো সরু ধরে জেলে দেন। আল্লাহ তাআলা বলে জেনা করলে পাথর মারো, আপনারা জেনা করলে জেলে দেন।
আমার আল্লাহ রাসূল বলে মদ পান করলে 80 বেত লাগাও, আপনারা মদ পান করলে জেলে দেন। এই যে আপনারা ব্রিটিশ আইন মানে চলছেন, শয়তান একটা কথা শুনে নাই, তার ইমানটা থাকলো না। আপনারা ডজন ডজন আইন আল্লাহর বাদ দিয়া মুমিন দাবি করেন কেমনে? চা দোকানে বসে দোস্ত গল্প করছে, এই সামনে তো নির্বাচন, দোস্ত তুমি তো নামাজি মানুষ, ভালো মানুষ, কিন্তু তুমি ব্রিটিশ আইনের পক্ষে, যারা আল্লাহর আইনের পক্ষে নয় তাদেরকে তুমি ভোট দাও, তাদের মিছিলে যাও, এই কামটা কিন্তু দোস্ত ঠিক না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হজও করছো, ব্রিটিশ আইনের পক্ষে থাকলে ঈমান থাকে কেমনে? তখন দোস্ত দোস্তরে থামাইয়া কয়, এ তোর একটা দোষ, সব জায়গায় ইসলাম ইসলাম করস। আচ্ছা, ইসলামকে আমরা কম বুঝি? বেটা, সব জায়গায় ইসলাম মানা যায়, দুনিয়া কেমনে চলছে বুঝা লাগবো না? থাম তো, সব জায়গায় তো ইসলাম ইসলাম করিস না আমার প্রিয় ভাই। অথচ আল্লাহর বক্তব্য হলো উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। এই যে লোকটা বলল যে সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, সাথে সাথে ঈমান শেষ। কুফরি করার জন্য আপনি আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করবেন, শেষ। ঈমান এবং কুফর দুটা আধান দিক। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সব একসাথে মানার নাম ঈমান। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, যারা মুমিন তারা বলবে শুনলাম আর মানলাম। প্রিয় নবীজি বলে দিলেন, আল মুমিনু কাল জামালিল আনিফি হাইসু মা কিদা ইনকাদ, মুমিন তো সেই ব্যক্তি যে হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ। আচ্ছা, যেই ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট কি স্বাধীন না পরাধীন? যারা বোঝেন তারা জবাব দেন, স্বাধীন না পরাধীন? ওই ওট কি নিজের মন মতো চলে না মালিকের টান মতো? তো মুমিন হওয়ার মানে হলো আপনি আর স্বাধীন না, আপনার আল্লাহ যা বলবে, রাসূল যা বলবে মানতে দেরি করা যাবে না। দেরি করবে ঈমান ছুটে যাবে। এটাই তো ইসলাম, এটাই তো ঈমান। আশ্চর্য হুজুর তো আপনি, আশ্চর্য ইমাম, আশ্চর্য পীর, আশ্চর্য বক্তা, আশ্চর্য খতিব। 52টা বছর আল্লাহর আইনে দেশ চলে না, এ নিয়ে আপনার ওয়াজও নাই, নসিহতও নাই, মাথা ব্যথা নাই। আপনি শুধু নামাজকে ইসলাম পেয়েছেন, রোজাকে পেয়েছেন। নামাজ রোজা খ্রিস্টানদের মাঝেও ছিল, ইহুদিদের মাঝেও ছিল, তারা আল্লাহ সব বিধান মানতে রাজি হয় নাই, তাই তাদের ঈমান নাই। রোজা হিন্দুরাও রাখে, আমাদেরটাকে সাওম বলে, তাদেরটাকে ফাস্টিং বলে। মসজিদ আকসা কি বানাইছে কেডা? নবী সুলাইমান বানাইছে। উনি বনি ইসরাইলের নবী ছিলেন, ওনার উম্মতরা নামাজ পড়তো। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যখন ছিলেন তখন তিনি মায়ের কোলে কথা বলেছেন, যেটা হিফজু ভাই কিছুক্ষণ আগে আপনাদের বলেছে। ঈসা নবী মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা নবী কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলে, আমার রব আমাকে নামাজের আদেশ করছে, যাকাত দেওয়ার জন্য বলছে। আওসানি বিসসালাত, সালাত মানে কি? নামাজ। ওয়াজ যাকাত, যাকাত মানে তো যাকাত। এজন্য খ্রিস্টানদের ভিতরে নামাজ আছে, যাকাত দেওয়ার মানসিকতা আছে, কিন্তু তারা আল্লাহর দিন পুরা মানে না। যদি আল্লাহর দিন মানতো, তাওরাতে নবী মুহাম্মদের কথা আছে, ইনজিলে নবী মুহাম্মদের কথা আছে। খ্রিস্টান ইহুদিরা যদি আল্লাহর সব বিধান মানতো, নবী মুহাম্মদকে তারা মানতে বাধ্য হতো। তারা আল্লাহর কিছু কথা মানে, কিছু কথা মানে না। তাই ইহুদিরাও কাফের, খ্রিস্টানরাও কাফের। ঠিক আপনারা যারা আছেন, কিছু মানেন কিছু মানেন না, একই মাসালায় আপনিও ঈমান হারা। আল্লাহর আইনের কথা বললে আপনি
বন্ধু মনে করছেন এটা রাজনীতি। আস্তাগফিরুল্লাহল আযীম। নামাজের কথা বললে রাজনীতি খোঁজেন না, রোজার কথা বললে রাজনীতি খোঁজেন না, হজের কথা বললে রাজনীতি খোঁজেন না। আমি আল্লাহর আইনের কথা বলছি। আল্লাহর আইনের কথা আল্লাহর কোরআনে আল্লাহ কত জায়গায় বলছে, এটা রাজনীতি কেন হবে? আর যদি এটা রাজনীতি হয়, এই রাজনীতি করা সকল মুসলমানের জন্য ফরজ। কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। দেখুন না, লক্ষ্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদ আকসার দিকে ফিরে হিজরতের পরে 17 মাস নামাজ পড়লেন, কোন কোন ঐতিহাসিক 16 মাসের কথা বলেছেন। মনে মনে তামান্না, ও আমার রব, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। রাসূলুল্লাহ কোন একদিন আসর বা জোহর পড়লেন 2 রাকাত, বাকি আছে 2 রাকাত, বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহ জিবরিল পাঠালেন, পাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। নামাজ হলো 4 রাকাত, শেষ করলেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? কথা বলেন, বাকি আছে কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, রাসূল তো মনে মনে ভাবতে পারতেন যে এই ওয়াক্ত সাইরালাই, পরের ওয়াক্ত থেকে মসজিদে হারামের দিকে ফিরবো। কিন্তু হাদিস তো তা বলে না। হাদিস বলে এই আয়াত নাজিল হলো পাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই আয়াত নাজিল হতে দেরি, রাসূলুল্লাহ নামাজের ভিতরে কাবার দিকে ফিরতে দেরি করেন নাই। তাহলে আল্লাহর আদেশ কি দেরিতে মানবেন না সাথে সাথে? আমি সবার থেকে কথা চাই, দয়া করে কথা বলুন প্লিজ। আল্লাহর বিধান কি দেরিতে না সাথে সাথে? তো 52 বছর সূরা হাত কারো না কেন? 52 বছর মদ খাইলে 80 বেত কেন লাগাও না? জেনা করলে 52টা বছর 100 বেত কেন লাগাও না? আর কত আর কত? আল্লাহর কাছে কি জবাব দিবা? মায়ের পেট থেকে আসতে কেউ রাজনীতি করে আসেন নাই, আল্লাহর গোলাম হয়ে এসেছেন। আবার মরার সময় গোলাম হয়ে মরবেন। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে থেকে যদি মরতে চান, আল্লাহর বিধানের ব্যাপারে সব ভুলে যান। যেই দল করলে কোরআনের আইনের পক্ষে কথা বলা যায় না, ওই দল করা মুসলমানের জন্য জায়েজ হবে না। আল্লাহর জন্য মহব্বত করুন, আল্লাহর জন্য ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 92% মুসলমান। আরে ইসলাম আজকে কোথায়? অর্থনীতি ইসলাম দিয়ে চলে না, সমাজনীতি ইসলাম দিয়ে চলে না, স্বরাষ্ট্রনীতি ইসলাম দিয়ে চলে না, পররাষ্ট্রনীতি ইসলাম দিয়ে চলে না, শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে না, রাজনীতি ইসলাম দিয়ে চলে না। ইসলাম দিয়ে আগে মসজিদ মাদ্রাসা চলতো, মসজিদেও এখন গিয়ে হক কথা বললে চাকরি থাকে না। মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে মহিলার ছবি ঝুলানো থাকে। ইসলাম মাদ্রাসাতেও নাই। ঈমান নাই, আপনার আমলের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। এখন ঈমান চলে যাবে কোন কারণে? 3টি কারণে ঈমান যাবে। প্রথম 3 গ্রুপ। যারা কুফরি করবে তাদের ঈমান চলে যাবে, যারা শিরিক করবে তাদের ঈমান চলে যাবে, যারা নেফাক ইতিকাদির সাথে জড়িত হবে তাদের ঈমান চলে যাবে। 3টি কাজ করা যাবে না, কুফর, নেফাক এবং শিরিক। এই 3টা আছে যেখানে আমরা থাকবো না সেখানে। এখন তো শিরিক কুফর ঘরে ঘরে ঢুকে গেছে। কুফর কুফর করার লোক তো সমাজে এখন অ্যাভেলেবেল। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। প্রিয় নবীজি বলতেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ফিতনা অন্ধকার রাতের অন্ধকারের মতো চারিদিক থেকে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।
আরেকটি হাদিসে রাসূল বলছেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। ওই জামানায় অবস্থা এমন হবে, মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই। অবস্থা এমন হবে, মুসল্লি 100টা নামাজ পড়ছে, একটারও ঈমান নাই। এই যে কয়দিন আগে হিন্দুদের দুর্গা পূজা গেল, হিন্দুদের দুর্গা পূজাতে কোনো হিন্দু নতুন করে মুশরিক হয় নাই, কারণ হে তো আগে মুশরিক। কোনো হিন্দু নতুন করে ঈমান হারায় নাই, কারণ সার আগে ঈমান নাই। কিন্তু এই দুর্গা পূজাতে বাংলাদেশের হাজার হাজার মুসলমান নতুন করে ঈমান হারাইছে। কেউ কাফের হয়েছে, কেউ মুশরিক হয়েছে এই দুর্গা পূজাতে। ফিতনার যুগে মানুষ সকালবেলায় মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় ঈমান হারাবে। একটা স্লোগান আমাদেরকে মুশরিক বানায়া দিচ্ছে, ঈমান হারা বানায়া দিচ্ছে, কাফের বানায়া দিচ্ছে। এই স্লোগানটা এখন সিলেবাসে ঢুকছে, স্কুলের বইতে পড়ায়, মাদ্রাসার বইতে পড়ায়। অথচ এই স্লোগানটা কুফরি স্লোগান। সাপোর্ট করলে শিরিক হবে, স্লোগানটা বিশ্বাস করলে কুফর হবে। একসাথে দুইটা, এর মাঝে কুফরও আছে, এর মাঝে শিরিকও আছে। এই স্লোগানটা আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে ছিল না, এটা কেউ জানতো না। শয়তান একজন নেত্রী, একজন নেতার কানের মাঝে প্রস্রাব করার মতো ঢুকাইয়া দিছে। শয়তান মানুষের কানে প্রস্রাব করে, এই প্রস্রাব হাতে লাগে না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল, আমি তো ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে পারিনি। আল্লাহর হাবিব বলেন, কেমনে উঠবি, তোর কানে শয়তান প্রস্রাব করেছে। শয়তান মানুষের কানে প্রস্রাব করে, শয়তান মানুষের রক্তে রক্তে চলাচল করে। শয়তান মানুষ ঘুমাইলে নাকের নাসারান্দের এখানে এসে বসে কুমন্ত্রণা দেয়। শয়তান মানুষের কলবের চারপাশে গাপটি মেরে বসে থাকে। রাসূল এগুলো বলেছেন, কিন্তু আমরা তো শয়তানকে দেখি না। আমাদের চোখ বিশ্বাস করব নাকি রাসূলের কথা বিশ্বাস করব? চোখে তো কত কিছুই দেখবেন না। এই যে আপনারা এখানে বসে আছেন, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? কথা বলেন ভাইরা, এখানে অক্সিজেন আছে না নাই? দেখছেন কে কে? হাত তোলা দেন। দেখছেন? তাহলে সবসময় চোখের বিশ্বাস করা যায় না, চোখ অনেক কিছু দেখে না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বানি আদম। রাসূলুল্লাহ বলছেন, শয়তান বনি আদমের কলবের পাশে বসে আছে, আমরা তো দেখলাম না। আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। দেহে রক্ত যেমন চলে, শয়তান রক্তের মতো চলে, আমরা দেখলাম না। শয়তান কানে প্রস্রাব করে, আমরা টের পাইলাম না। আমার রাসূল যেহেতু বলেছেন, আমরা বিশ্বাস করতে সামান্য দেরি করব না। শয়তান কোন এক নেত্রী, কোন এক নেতার কানে প্রস্রাব ডাইলা দিছে, কানের মাঝে আইসা শিখাইয়া দিছে, বলে দিছে, এই স্লোগানটা তুই কইয়া দে। 30 বছর আগে স্লোগানটা ছিল না। ওই শয়তানের শিখানো স্লোগান আমাদের কোন এক নেতা, কোন এক নেত্রী বলছে, টেলিভিশনওয়ালারা খবরে বলছে, এখন পত্রিকাওয়ালারা খবরে লিখছে, এবার অন্য অন্য নেতারাও সেটা বলা শুরু করছে। এটা এক পর্যায়ে সিলেবাসে ঢুকে গেছে। আর যারা বিশ্বাস করছে সবার কাফের হয়ে গেছে, যারা সাপোর্ট করছে সবে মুশরিক হয়ে গেছে। ওই স্লোগানটা হলো, ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা আসলে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা টেলিভিশন চ্যানেলে অ্যাভেলেবেল প্রচার হয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হয়। অথচ ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআন বিরোধী স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম তোমার, তোমার ধর্ম আমার। তাহলে কি হলো? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। দুইটা কি এক না আলাদা? দয়া করে কথা বলেন, এক না আলাদা? তাহলে আল্লাহ স্লোগান তো হবে, ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কি না? ধর্ম যার, উৎসব সবার হতে পারে না, হতে পারে না।
যদি আপনি বিশ্বাস করেন কোরআনের এই আয়াত স্বীকার হল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াত স্বীকার। আর সাপোর্ট করলে শিরিক হলো। কারণ হিন্দুদের যে দুর্গা পূজা গেল, এটা কি জায়েজ অনুষ্ঠান না জায়েজ? মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ওটাকে অনুষ্ঠান বললেই মান যাবে। উৎসব মানে আনন্দ। মানুষ শিরিক করছে, তুমি আনন্দ করবা? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে শিরিক করলো সে যেন আসমান থেকে লাফ দিল। আপনাদের এলাকায় কি 5 তলা বিল্ডিং আছে? শহরে তো আছে নাকি? নাকি নাই আপনাদের মতলবে? আচ্ছা, 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি কেউ লাফ দিতে যায় আর আপনি সেটা দেখেন, আপনি কি আনন্দ করবেন? হাততালি দেবেন? উৎসব বলবেন? বরং আপনি বলবেন এই কে লাফ দিও না। যদি কোনো পাগল 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয়, আপনি পাগলকে পর্যন্ত বাধা দেবেন। আর সুস্থ মানুষ যদি হয় তাহলে তো আপনি বলবেন কিরে ভাই আত্মহত্যা করবি নাকি, কেন লাফ দেস? নিচে পড়লে তো হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, মরে যাবি, লাফ দিস না। 10 তলা বিল্ডিং এর ছাদ যদি হতো, আপনি তাকে আরো জোরে বলতেন লাফাইস না, পড়লে বাঁচবি না। আমার আল্লাহ বলে যে শিরিক করলো সে যেন আসমান থেকে লাফ দিল। এখন হিন্দুরা শিরিক করে মূর্তি পূজা করে জাহান্নামে চলে যাচ্ছে। মুসলমান হিসাবে তাদেরকে বাঁচানোর জন্য ইমানের দাওয়াত দেয়া দরকার। তাদেরকে গিয়ে বলা দরকার, ও আমার হিন্দু ভাইরা, আমি তোমাদের মেম্বার, আমারে তোমরা ভোট দিছো। আমি তোমাদের চেয়ারম্যান, আমারে তোমরা ভোট দিয়া বানাইছো। আমি তোমাদের এমপি মন্ত্রী, তোমাদের এলাকার আমি তোমাদের ধর্মীয় কাজ পালন করার ক্ষেত্রে সহযোগিতা করব। তোমরা মূর্তি পূজা করবো, আমি বিডিআর দিয়া, র্যাব দিয়া, পুলিশ দিয়া সহযোগিতা করব, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। কারণ আমার ধর্ম ইসলাম কাউকে বাধা দিতে বলে নাই, বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদেরটা তোমরা করো। আমি লা ইকরাহা ফিদ্দীন, কিছু চাপায় দিতে বলেনি, তোমরা তোমাদেরটা করো, করতে পারো। তবে একজন মুসলিম হিসাবে আমি তোমাদের কাছে দাওয়াত রেখে যাই, মাটি দিয়ে বানাইয়া মূর্তির কাছে মাথা নত করো না, বরং এই মাটির মালিকের কাছে মাথা নত করো। আমার প্রিয় ভাইয়ারা, আপনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আল্লাহর এত স্বীকার করলে আপনি ইমানদার কেমনে থাকবেন? ইমান তো আপনার থাকবে না। হাসরের ময়দানে তারা টের পাবে খাইছি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে তুই ইমান হারাইছি। এখন কি হবে? টের পাবে সেদিন। এবার আল্লাহকে বলবো আল্লাহু আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমাদের রব, দয়া করে আমাদেরকে দুনিয়ায় একটা বারের জন্য পাঠাও, আমরা ইমানদার হয়ে যাব। আমি বলেছি ঘটনা ঘটার পরে বোঝে ব্যাককল, আর ঘটার আগে আশ করে টের পায় আককলওয়ালা। এখন আমরা কি ব্যাককল হতে চাই? কিছু লোক আছে ব্যাককল, নৌকা ডুবাইয়া বোঝে ডুবছে। এক সময় ছিল খালপাড়া পার, বাজারের পাশে নদী, অ্যাভেলেবেল ব্রিজ ছিল না। ওই বাজারের দিন যাত্রী একটু বেশি হইতো, ওই নৌকা পারাপার হতো, নৌকার মাঝে লোক ধরবে 20 জন, 25-30 জন উঠত, ডুবা পর্যন্ত উঠত। এবং ডুবে গেছে এমন ঘটনা অ্যাভেলেবেল ঘটছে, আমরা নিজেরা কত দেখছি। বেশি লোক নিছে, অর্ধেক যায় ডুবে গেছে। মাঝি বলতেছে ভাই উঠেন না ডুবে যাইব। গাড়তারা একটা কয় আমি এতজন উঠছে ডুবে না, আমি উঠলে ডুববো বুঝি, লাভ দিয়া উঠছে, ওটার সাথে সাথে ডুবছে। এবার মাঝি কইছিলাম না, হেতে কয় এখন না বুঝছি। কিছু লোক এমন আছে না, মাঝি কইছিলাম না, হ্যাঁ এখন না বুঝছি। তো মাঝি তখন কি কয়, ভাই বুঝলেন তবে আমার ডুবাইয়া। তো কিছু লোক আছে হাসরের ময়দানে বুঝবে। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিও না, বলেন আমিন। আমরা এখনই বুঝতে চাই, ঠিক না? এখন আমার আজকের আলোচনা হবে এই কেন্দ্রিক, কারা কারা ব্যর্থ হবে, কারা কারা বিপদে পড়ে যাবে। ও নবী, তাদের কথা আপনি বলেন, মানুষকে জানাইয়া দেন। কোন নবী কি আর আসবে? এগুলো জানানোর দায়িত্ব আলেমদের আছে কিনা? তা আমরা জানাইলে আপনারা কি রাগ করবেন? এগুলো আপনারা শুনেন, আমাদের বলতে দিয়েন।
আপনার গায়ে লাগলেও দিয়েন। মানুষ ততক্ষণ পর্যন্ত কথা মনোযোগ দিয়ে শোনে যতক্ষণ পর্যন্ত নিজের গায়ে না লাগে। আমি যদি আজকে শিয়ার বিরুদ্ধে সাড়ে তিন ঘন্টা ওয়াজ করি, কেউ বাধা দিব না, কেউ মন খারাপ করবো না, কারণ এর শিয়া নাই তো। যদি আমি কাদিয়ানির বিরুদ্ধে বলি, কেউ বাধা দেবে না, মন খারাপ করবে না, কাদিয়ানি নাই তো। কিন্তু যেই মাত্র এমন ওয়াজ করবো যেটা আপনার গায়ে লাগবে, তো হুজুর এর আগে ঠিক আছিল, এখন একটু ঝামেলা হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলবে, প্রভু আমাকে তুমি দুনিয়ায় পাঠাও, একটা বারের জন্য আমি তওবা করব, আমি ঈমানদার হয়ে যাব। সেদিন আল্লাহর কাছে বলবে, এবার আপনাদের কাছে জবাব চাই। আল্লাহর পাঠাবে, বরং আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু, তারা ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। ও ফেরেশতারা, তারে 30, 40, 50, 100 বছর হায়াত দিয়াছি, বেড়া তখন নাকি টের পায় নাই, বোঝে নাই। এখন আমার আরেকবার পাঠাও, আমি ঈমানদার হব। বরং তাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মাঝখানে ফেলে দে। এজন্য আমরা তখন বুঝতে চাই না। যদি আজকের আলোচনা শোনার পরে আপনারা কেউ মনে করেন যে আরে যারা বিপদে, আমি তো তাদের মাঝে আছি, বলুন তো এখনো তওবার সুযোগ আছে না নাই? ঈমান আনার সুযোগ আছে না নাই? আল্লাহ বড় মেহেরবান। যেদিন থেকে তাওবার দরজা তিনি বানাইছেন, সেদিন থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তাওবার দরজা তিনি বন্ধ করেন নাই। আমাদের দেশের ব্যাংক কয় ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা, 8 ঘন্টা। হাসপাতাল বন্ধ হয়ে যাবে, রাতের 3টার দিকে যাবেন, দেখবেন ডিউটি ডাক্তার আছে, বৈশা বৈশা ঘুমাচ্ছে এবং ওটিতে লোক নাই। যদি হঠাৎ করে আপনি বিপদে পড়ে যান, অ্যাক্সিডেন্ট করে যান, ডিউটি ডাক্তার সামান্য ব্যান্ডেজ বন্ডেজ দিয়ে শোয়া রাখবে, বলবো অপারেশন করার মতো ডাক্তার এখানে এখন নাই। সবকিছু সবসময় খোলা থাকে না, ঈদের সময় হাসপাতালও বন্ধ হয়ে যায়, ডাক্তার পাওয়া যায় না। কিন্তু আমার রব যেদিন থেকে তাওবার দরজা খুলছে, 1 সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। 24 ঘন্টা খোলা আছে, তাই যেই কোনো টাইমে তাওবা করার সুযোগ আছে না নাই? 5 ধরনের মানুষ ব্যর্থ হবে। কয় ধরনের? ওই মানুষগুলো আমল করে কিন্তু আমলগুলো কবুল হয় না, আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। প্রথম 3 গ্রুপ, ঈমান আমল সব শেষ। আর দ্বিতীয় আছে 2টি গ্রুপ, ওই 2 গ্রুপের ঈমান আছে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ হয়ে থাকে। তারা হাসরের ময়দানে গিয়া দেখবে আমল করেছিল কিন্তু আমল নামায় কোনো আমল নাই। প্রথম 3 গ্রুপ একবারে ডিরেক্ট জাহান্নামী, ঈমানও নাই আমলও নাই। আর দ্বিতীয় 2 গ্রুপ ঈমান আছে কিন্তু আমল না থাকার কারণে মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ আমল নামা হালকা, তাই তাদেরকেও জাহান্নামে ফেলে দেবে। মোট ব্যর্থ হবে 5 দল মানুষ। কয় দল? 1, 2, 3, 4, 5 আমি সিরিয়ালে বলবো, আর আপনি নিজেকে খুঁজবেন। আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই পৃথিবীতে সবচেয়ে সচেতন চালাক মানুষ হলো সে যে আত্মসমালোচনা করতে জানে। আমরা মানুষ, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা? ভুল হয় না ফেরেশতা, কারণ ফেরেশতারা ভুল করার মতো ক্ষমতাও তাদের নাই। তাদেরকে আল্লাহ তাআলা কম্পিউটারের মতো, যেমন কম্পিউটারে কোনো জিনিস যদি লোড করে দেয়, লোড করে দেওয়ার পরে সে অটোমেটিক চলতে থাকে, যে পর্যন্ত লোড শেষ ওই পর্যন্ত চলিতেই থাকিবে, মাঝখানে বন্ধ হওয়ার সুযোগ নাই, কারণ এটা সিস্টেমই নাই। তো ফেরেশতারা ভুল করবে কেমনে? ভুল করার কোনো সিস্টেমই। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, এজন্য ভুলগুলো খুঁজতে হবে, আত্মসমালোচনা করো।
কোরআন এবং সুন্নাহ হলো আমাদের জন্য আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে আয়না যেমন আপনার দাঁতের কোণায় ময়লা দেখায়া দেয়, আপনার চোখের কোণের ময়লা দেখায়া দেয়, আপনার কপালের মাঝে চুলের মাঝে কোনো ময়লা লেগে গেছে, আয়নার সামনে দাঁড়ালে আয়না বলবে তোমার কপালে ময়লা। কোরআন সুন্নাহ আমাদের ঈমান আমল মেপে দেবে। নিজেকে কোরআন সুন্নাহর সামনে দাঁড় করালে আপনার অন্তরে কুফরি নেফাক আছে কিনা কোরআন আপনাকে দেখায়া দেবে।